আনহু কলিজা দিয়ে ভালোবাসতো রে, কলিজা দিয়ে ভালোবাসতো। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী, উম্মতের পাগল পারা নবী। মক্কাতুল মুকাররমায় দিন গোপনে দিন প্রচার শুরু করে দিলেন। গভীর রাত্রে আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী, আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী, উম্মতের পাগল পারা নবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গভীর রাত্রে একটা খেজুর গাছ দ্বারা একটা মসজিদ নির্মাণ করবে রে। এই মসজিদটা নির্মাণ করার পরে রাহমাতাল লিল আলামিন নবী, উম্মতের পাগল পারা নবী বসে গেলেন রে। বসে যাওয়ার পরে এই সমাজটা মানুষ আলোচনা করতেছে দিনের দাওয়াত কেমন করে দেওয়া যায়, কেমন করে দেওয়া যায়। রাহমাতাল লিল আলামিন নবী এই কথা আলোচনা করতে করতে হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার লক্ষ্য করে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উপরের দিকে তাকায়া লক্ষ্য করে দেখি কোন কালো মানুষ কোন জেন আপনার উপরে আক্রমণ করবে কিনা। আমার নবী মুস্কি মুস্কি এসে ডাকতে বলে, হে আবু বকর, হে ওমর, হে ওসমান, হযরতে আলী, জানে রাখো আমি রাহমাতাল লিল আলামিন নবী, শুধু মানব জাতির জন্য নবী নয়, আমি আল্লাহ তাবারক তাআলার সাত তলা আসমান জমিনের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের নবী। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী ডাকতে বলে, এ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা আবু বকর শোনেন, ওই যে লোকটাও কি দিয়েছে বাবা আবু বকর, এই লোকটা অন্য কোন লোক নয়, এই লোকটা অন্য কোন লোক নয়, এই লোকটা হলো কি তো দাস হযরতে বেলাল, হযরতে বেলাল, হযরতে বেলাল। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল আয়, এ বেলাল আয় আমার বুকে আয় রে বেলাল। এ বেলাল, ইসলাম গ্রহণ করার জন্য কত কষ্ট করেছিস, এ বেলাল সামনে তোর উপরে এত নির্যাতন আসবে রে বেলাল, খবরদার খবরদার বেলাল, এই নির্যাতন থেকে এক পাও পিছনের দিকে ফেরা যাবে না, পিছনের দিকে ফেরা যাবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিন নবীর চেহারা মোবারকের দিকে তাকায় অঝর নয়নে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। ও নাইবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঈমানের কালিমা তাড়াতাড়ি করে আমাকে পড়ায় দেন। আল্লাহ নবী হযরতে বেলালের চেহারার দিকে তাকায় বলছে, বেলাল, বেলাল শোনো শোনো, মক্কাতুল মুকাররমায়, ও বেলাল, তোমার উপরে যে নির্যাতন আসবে রে বেলাল, তুমি কি সহ্য করতে পারবে? হযরতে বেলাল অঝর নয়নে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ও নাইবাল্লাহ হুজুর, আমার জীবন দিয়ে দেব তবু রাহমাতাল লিল আলামিন নবী, উম্মতের পাগল পারা নবীর ইসলাম ছাড়ব না। হযরতে বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে রাহমাতাল লিল আলামিন নবীর চেহারার নূরের হাতে হাত মোবারক দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বেলালের অন্য কোন কথা ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিকির করতে করতে বেলাল রওনা করলেন রে উমাইয়ার বাড়িতে। বেলাল রওনা করার পরে উমাইয়ার বাড়িতে হযরতে বেলাল সুন্দর করে এবার হযরতে উমাইয়ার বাড়িতে, এই বেলাল উমাইয়ার বাড়িতে কি তো দাস হয়ে গেলেন। হযরতে বেলাল আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, উম্মতের পাগল পারা নবীর চেহারা মোবারক দেখে পাগল পারা হয়ে গেলেন রে। সারা রাত হযরতে বেলাল ঘুমায় না, ঘুমায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা রাতে অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে নবী 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 বলে কান্দে। এ নবীর উম্মতেরা রে, রাহমাতাল লিল আলামিন
আলামিন নবী উম্মতের পাগল পারা নবী বলে, রে বেলাল টেনশন করো না বেলাল, একদিন ইসলামের জয় আসবে বেলাল, ইসলামের জয় আসবে। সকালবেলা লক্ষ্য করে অন্য রাখালেরা লক্ষ্য করে দেখা, হারে হযরতে বিলালকে যে এই বকরির ঘরে রাখার জন্য যে জায়গা দেওয়া হয়েছিল, প্রত্যেকদিন হযরতে বিলালের বেডের উপরে পেশাব পায়খানা করে দিত রাহমাতাল লিল আলামিন নবী, উম্মতের পাগল পারা নবী। এই নবী রাহমাতাল লিল আলামিন নবীর হাতে বায়াত গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে হযরতে বিলালের বেডের উপরে একটা ছাগল বকরি ওঠে না। গভীর